السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم خلقوا من غير شيء أم هم الخالقون أم خلقوا السماوات والأرض بل لا يوقنون. صدق الله المولى العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসানিতে আমাদের আল আকিদাতুত তাহাউইয়া এর উপরে আমাদের এটা ষষ্ঠ দার্স। তো আমরা আলোচনা করছিলাম যখন শুরুতে আমরা এই কথাগুলো বলেছি আসলে যে দিন এটা আল্লাহ পাক দিনের মুকাল্লাফ বানিয়েছেন বা শরীয়ত মানতে হবে বাধ্যতামূলকভাবে। এই শরীয়ত মানার বাধ্যবাধকতা এটা আকলওয়ালার উপরে, যার মেধা আছে, ব্রেইন আছে। তো সে ব্রেইন আকল বিশিষ্ট যে মাখলুক, সৃষ্টি, মানুষ, জিন, তো তাদের জন্য শরিয়া বা আল্লাহ পাকের বিধিবিধান তাদেরকে মানতে হবে। এখন যদি কখনো এমন হয় যে শরীয়তের যে নুসুস কোরআন এবং সুন্নাহ বা যেটাকে আমরা টেক্সট বলতে পারি, টেক্সটের সাথে যদি কখনো আকলের সাথে কি হয়, সংঘর্ষ হয়, এই সংঘর্ষটা দু কারণে হতে পারে। এক হতে পারে যে এই সংঘর্ষটা আকলের খেলাফ, কোনো জিনিস আকলের খেলাফ হওয়ার কারণে, বিপরীত হওয়ার কারণে সেটাকে আকল গ্রহণ করতে পারছে না, এটা একটা হতে পারে। আরেকটা বিষয় হতে পারে যে সেটা পর্যন্ত আকল পৌঁছতে পারছে না, আকল তার লিমিটেশনের কারণে ততটুক যেতে পারছে না, তো এই কারণে আকলে সেটা বুঝে আসতেছে না। এই সমস্ত পরিস্থিতিতে আকল এবং নকলের মধ্যে সমন্বয় করার ওয়ে কি, পদ্ধতি কি, কিভাবে আকল এবং নকল, আকল বলতে আমরা ব্রেনকে বোঝাচ্ছি, মানুষের দিমাগ, মানুষের যে মেধা সেটাকে বোঝাচ্ছি, আর নকল বলতে কোরআন এবং সুন্নাহ যে টেক্সট সেটাকে বোঝাচ্ছি। তো এই প্রসঙ্গে আমরা আশরাফ আলী তানভী রহিমাহুল্লাহ উনি কিছু কায়দা বা কিছু সূত্র তিনি দিয়েছেন এই বিষয়গুলো সমাধান করার জন্য বা এই সমস্ত ক্ষেত্রে আমাদের করণীয় এটা ঠিক করার জন্য। তো ওনার 7টি কায়দা বা 7টি সূত্র আছে, এই সূত্রের মধ্যে দুইটা সূত্র আমরা আলোচনা করেছি। এক সূত্র হচ্ছে যে ওয়ান্স inability to understand something is no argument for its being false. কোনো বিষয়ে বোঝার অক্ষমতা ওই জিনিস বাতিল হওয়ার বা মিথ্যা হওয়ার দলিল নয়। এটা হলো প্রথম কায়দা, আদামু ফাহমি শাই লাইসা বিদালিলিন আলা বুতলানিহি। কোনো জিনিস বুঝতে না পারা কারো এটা দলিল নয় যে ওই জিনিস অস্তিত্বহীন বা ওই জিনিস বাতিল বা ওই জিনিস মিথ্যা। এটা হচ্ছে একটা। 2 নম্বর ছিল ইযা কানা আল-আমরু মুমকিনান আকলান ওয়া কামা দালিলুন নাকলিয়ুন সাহিহুন আলা উকুইহি ওয়াজাবা আল-কওলু বিউকুইহি কামা আন্নাহু ইযা কামা আলা আদামি উকুইহি ওয়াজাবা আল-কওলু বিআদামি উকুইহি। If a thing is rationally possible and its existence is attested by sound report, then it is necessary to accept its existence. On the other hand, if its non-existence is attested by sound report, then it is equally necessary to accept its non-existence. এটা দ্বিতীয় কায়দা। দ্বিতীয় কায়দা হচ্ছে যে কোনো একটা জিনিস যদি প্রবেবল হয় বা পসিবল হয় বা সম্ভব হয়, আকল সেটাকে সম্ভব মনে করে, এমন যদি হয়, মেধা দ্বারা বোঝা যায় যে জিনিসটা সম্ভব, ওই সম্ভব জিনিসটার পক্ষে যখন আমাদের সঠিক রিপোর্ট আমরা পাবো, নির্ভরযোগ্য রিপোর্ট আমরা পাবো বা নির্ভরযোগ্য নুসুস আমরা পাবো, তখন এটা জরুরি হয়ে যায় ওই জিনিসের অস্তিত্বকে স্বীকার করে নেয়া। তার বিপরীতে যদি কোনো একটা রিপোর্ট এর মাধ্যমে বা কোনো একটা নির্ভরযোগ্য রিপোর্টের মাধ্যমে বা নুসুসের মাধ্যমে যদি কোনো জিনিসের অস্তিত্বহীনতা প্রমাণিত হয়, তো সেটাও জরুরি হয়ে যায় গ্রহণ করে নেয়া যেটা অস্তিত্বহীন। এ প্রসঙ্গে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত করার কথা বলেছি আমরা, যে এটা আকল বলে যে এটা সম্ভব, এটা অসম্ভব কোনো বিষয় না, সম্ভব। এটার সম্ভাব্যতা আকল কি করে খেয়াল করে। এটার পক্ষে যখন কোরআন এবং সুন্নাহ সুস্পষ্ট বাণী এসে গেল, দলিল এসে গেল, তখন এটা জরুরি হয়ে যায় যে ওটা কি করা, গ্রহণ করা। এরপর 3 নম্বর বিষয়, 3 নম্বর কায়দা, এটা একটা গুরুত্বপূর্ণ কায়দা। আল কায়দাতু সালিসা, তৃতীয় কায়দা, সেটা কি? আল ইস্তিহালাতুল আকলিয়াতু আমরুন ওয়াল ইস্তিবআদু আমরুন আখার। فإن المستحيل يخالف الأقل والمستبعد يخالف العادة لا الأقل، وأحكام الأقل والعادة متمايزة، والتوحيد بينهما خطأ، لأن المحال لا يمكن وقوعه أبدا، والمستبعد يمكن وقوعه، والمحال نسميه خلاف الأقل، والمستبعد غير مدرك بالأقل، وظاهر أنه لا وحدة بينهما। একটা কায়দা তিনি বলছেন যে কোনো একটা জিনিস মানে ব্রেন অসম্ভব মনে করা, আর আরেকটা হলো ব্রেন সেটাকে অস্বাভাবিক মনে করা, দুইটা বিষয়। একটা হলো অসম্ভব, আরেকটা হলো অস্বাভাবিক। অসম্ভব যেটা, আরেকটা হলো অস্বাভাবিক, এ দুটো দুই জিনিস। কোনো একটা জিনিসকে ব্রেন মনে করে অসম্ভব, আরেকটা বিষয় যেটাকে ব্রেন মনে করে অস্বাভাবিক। তো অসম্ভব হওয়া এবং অস্বাভাবিক হওয়া দুটো একই জিনিস না। যেটা অসম্ভব সেটা সাধারণত আকলের বিপরীত, মেধার বিপরীত। আকলের বিপরীত বিষয়, মেধার বিপরীত বিষয়, সেটা হলো অসম্ভব। আর যেটা অস্বাভাবিক সেটা কিন্তু আকলের বিরোধী না, বরং সেটা হলো অভ্যাসের বিরোধী। অস্বাভাবিক মানে হলো অভ্যাসের খেলাপ হওয়া, আকলের খেলাপ হওয়া এবং অভ্যাসের খেলাপ হওয়া, দুটা কিন্তু দুই জিনিস। এই কারণে আকল এর বিধিবিধান এবং অভ্যাসের বিধিবিধান সম্পূর্ণ ভিন্ন। মানে আকলের বিধিবিধান এবং অভ্যাস এর বিধিবিধান সম্পূর্ণ ভিন্ন। উভয়ের মধ্যে একত্রিতকরণ, উভয়কে মিলানো, এটা কি ভুল। উভয়টাকে মিলিয়ে ফেলা, এক মনে করা, এটা ভুল। কারণ যেটা অসম্ভব সেটা কখনোই হবে না, যেটা অসম্ভব সেটার কখনোই ঘটবে না। আর যেটা অস্বাভাবিক সেটা ঘটা কি সম্ভব, এটা ঘটতে পারে, অস্বাভাবিক তবে সেটা কি ঘটতে পারে। যেটা অসম্ভব, মুহাল, সেটাকে আমরা বলি আকলের বিরোধী, খেলাফল আকলি। আর যেটা অস্বাভাবিক বলি সেটা আমরা বলি যে মানে আকলের ঊর্ধ্বের বিষয় বলি, আকলের ঊর্ধ্বে। গায়রা মুদ্রিকিন বিল আকল, আকল দ্বারা সেটা বোঝা সম্ভব নয়, এরকম জিনিস, এটাকে অস্বাভাবিক বলা হয়। তো কাজেই সুস্পষ্ট হয়ে গেল এই দুইয়ের মধ্যে, এই দুইটাকে এক মনে করা এটা কখনো কি নয়, ঠিক নয়। এটার মধ্যে দুইটা এক হয়ে যাওয়া এটা সম্ভব নয়, দুটা কি দুই জিনিস। তো এই কায়দাটা হচ্ছে হোয়াট ইজ রেশনালি ইম্পসিবল is something totally different from what is merely improbable. The impossible is opposed to reason itself, while the improbable is opposed merely to habit. The predicates of reason and those of habit are quite distinct, and it is enormous to identify them with each other. What is impossible can never exist, but what is merely improbable may exist. It is the impossible alone which can be described as irrational, while the improbable is only something which reason cannot understand by itself. It is a great error to confuse the one with the other. এই কি কথাটাই, মানে একটা হচ্ছে যে অসম্ভব আর একটা হলো অস্বাভাবিক। অসম্ভব এবং অস্বাভাবিক এই দুইটা একই জিনিস নয়। আমরা অসম্ভব বলি ওই জিনিসকে যেটা আকলের বিরোধী, আর আমরা অস্বাভাবিক বলি ওই জিনিসটা যেটা অভ্যাসের বিপরীত। এই দুই জিনিসকে এক মনে করা ভুল। যেটা অসম্ভব সেটা কখনো ঘটবে না, কিন্তু যেটা অস্বাভাবিক সেটা কখনো কখনো ঘটতে পারে। কাজে একটাকে আরেকটার সাথে মানে কনফিউজ হওয়া, এটা কি নয়, এটা ঠিক, এটা অনেক বড় ভুল। মানে উভয়কে এক মনে করা। তো যেটা সাধারণত অসম্ভব সেটাকে আমরা বলি যে আকলের বিপরীত, আর যেটা অস্বাভাবিক সেটাকে আমরা বলি
যে আকলের ঊর্ধ্বের বিষয়। এখন আমরা এই জিনিসটা আরেকটু আলোচনা করব আমরা এখানে। তাহলে আমরা দুটা বিষয় পেলাম এই সূত্রটা, যে কোনো একটা বিষয় হতে পারে, সেটা একটা বিষয় দুরকম হতে পারে। কোনো একটা বিষয়, এটা হতে পারে অসম্ভব, অথবা সেটা হতে পারে অস্বাভাবিক। অসম্ভব এবং অস্বাভাবিক। তা যেটা অসম্ভব সেটা হচ্ছে আকলের বিপরীত। আকলের বিপরীত। আর যেটা অস্বাভাবিক সেটা হচ্ছে অভ্যাসের বিপরীত। অভ্যাসের বিপরীত। তাহলে যেটা আকলের বিপরীত সেটা কখনো হবে না, কখনো ঘটবে না। আর যেটা অভ্যাসের বিপরীত এটা ঘটবে, ঘটা সম্ভব, ঘটা সম্ভব, এটা ঘটা সম্ভব। তো এই হলো বিষয়। আমি একটা উদাহরণ দিই, সেটা হলো মিরাজের ঘটনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিরাজের ঘটনা, সেটা একটা অসম্ভব বিষয় ছিল না, তবে সেটা একটা অস্বাভাবিক বিষয় ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিরাজের ঘটনা, সেটা একটা অসম্ভব বিষয় ছিল না, বরং সেটা অস্বাভাবিক বিষয় ছিল। এখন এই কথাটা আজকে থেকে 1400 বছর আগে যেটাকে অস্বাভাবিক মনে হলেও বর্তমানে সেটাকে আর অস্বাভাবিক কেউ মনে করে না। অসম্ভব তো মনে করেই না, বরং সেটাকে কি অস্বাভাবিকও বর্তমানে মনে করে না। কারণ মানুষ এখন কি করে, আকাশে উঠে বিভিন্ন গ্রহে নক্ষত্রে মানুষ কি যাওয়ার জন্য কি করে ফিকির করে, চন্দ্র বিজয়, মঙ্গল গ্রহে যাত্রা, তাই না, এগুলো মহাশূন্য ভ্রমণ করা, এগুলো এখন কোনো ব্যাপারই না। কিন্তু একটা সময় এমন ছিল যখন মানুষ এটাকে কি মনে করত, অসম্ভব মনে করত। কিন্তু বাস্তবে সেটা অসম্ভব ছিল না, সেটা ছিল অস্বাভাবিক। তো এখন তো আমরা এটা বুঝি যে ঊর্ধ্বগমন যেটা, সেটা একটা অস্বাভাবিক বিষয়, সেটা অসম্ভব বিষয় নয়। তাহলে যেটা অস্বাভাবিক সেটা ঘটতে পারে। তাহলে আমরা যদি মেরাজের ঘটনাটাকে আমরা বলি, তাহলে মেরাজের বিষয়টা, এটা সংগঠিত হওয়া, এটা কি না অসম্ভব নয়, বরং এটা অস্বাভাবিক। এই ধরনের অস্বাভাবিক বিষয়গুলিকে অসম্ভব মনে করা একটা ভুল। মানুষ যদি এই ধরনের অস্বাভাবিক একটা বিষয়কে অসম্ভব মনে করে, তাহলে ভুল। তাহলে সমস্ত মুজিজা এবং আউলিয়া কেরামের কারামতগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে দেখব যে এই সব বিষয়গুলো এরকম, যে এগুলো অস্বাভাবিক কিন্তু অসম্ভব নয়। এগুলো অস্বাভাবিক কিন্তু অসম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত মুজিজা বা আম্বিয়া আলাইহিমুস সালামের সমস্ত মুজিজাগুলো সবই কি একটা অস্বাভাবিক। যে কোনো অন্ধকে হাত বুলিয়ে দিলে সুস্থ হয়ে যাওয়া, বা কোনো কুষ্ঠরোগীকে হাত বুলিয়ে দিলে সুস্থ হয়ে যাওয়া, কিংবা এই ধরনের আরো বিষয়গুলো, আগুনের মধ্যে নিক্ষেপ হওয়ার পরে পুড়ে না যাওয়া, ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মধ্যে পুড়ে না যাওয়া, স্বাভাবিক থাকা, সুস্থ থাকা, এভাবে যা যা বিষয়, মুসা আলাইহিস সালামের লাঠি সেটা সাপ হওয়া, সাপ আবার হাতে ধরলে লাঠি হওয়া, এরকম যা যা বিষয় আছে, এগুলো অসম্ভব নয়, বরং অস্বাভাবিক। এগুলো আকলের বিরোধী নয়, বরং অভ্যাসের বিরোধী। অভ্যাসের বিপরীত। এই অভ্যাসের বিপরীত বিষয়গুলোকে যদি আমরা অসম্ভব মনে করি, তাহলে কি হবে? ভুল হবে। আজকাল মানুষের যেটা বৈশিষ্ট্য সেটা হলো, তারা এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য করে না।
কোনো একটা জিনিসকে যখন মনে করে বসে যে এটা অসম্ভব, অথচ এটা অস্বাভাবিক। তো অস্বাভাবিক বিষয়কে অসম্ভব মনে করে এটাকে অস্বীকার করে। তাহলে এই জামানায় যে কোরআন হাদিসের অনেক বিষয়কে অস্বীকার করার, বা নবীদের মুজিজাকে অস্বীকার করার, বা আউলিয়ায়ে কেরামের কারামতকে অস্বীকার করার, বা এরকম জিন, ফেরেশতা এদের অস্তিত্বকে অস্বীকার করার, আসমান থেকে ওয়াহী আসা এটাকে অস্বীকার করার, রসুলের মেরাজের ঘটনাকে অস্বীকার করার, কবরের মধ্যে কবরের আযাব হওয়া না হওয়া, সওয়াল জবাব হওয়া এটাকে অসম্ভব মনে করা, এভাবে আরো যা যা আছে সব বিষয়গুলো, এটা এই কারণে যে মানুষ অসম্ভব এবং অস্বাভাবিক এই দুইটার মধ্যে পার্থক্য করতে তারা কি করছে, ভুল করে। যেটা অস্বাভাবিক সেটাকে তারা অসম্ভব মনে করে বসে, এই অসম্ভব মনে করেই সেটাকে অস্বীকার করে। এবং এই অস্বীকার করা থেকেই, এই অস্বাভাবিককে অসম্ভব মনে করা থেকেই সমস্ত কনফিউশনগুলো সৃষ্টি হয়, সমস্ত অবিশ্বাসগুলো সৃষ্টি হয়। মানে অবিশ্বাসের গোড়া এখানে, যেটা অস্বাভাবিক সেটাকে সে অসম্ভব মনে করে বসে, এই অসম্ভব মনে করে সে মনে এটা তো হতে পারে না। ধরা যাক অনেক নাস্তিক এমন আছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের বিষয়টা নিয়ে ঠাট্টা করে, অথচ তারা ঠিক এই মহাশূন্য ভ্রমণ, মঙ্গল গ্রহে যাওয়া, চন্দ্রে যাওয়া, আরো যা যা আছে সেই সমস্ত জায়গায় যাওয়া এটাকে কি মনে করে, এটাকে স্বাভাবিক মনে করে, এটাকে বিজ্ঞানের বিজয় মনে করে। এগুলো এটা মানতে তাদের কোনো অসুবিধা হয় না। তো মিরাজের প্রসঙ্গ যখন আসে তো সেটা নিয়ে ঠাট্টা করে এবং বিভিন্ন ধরনের মিথ্যা কথা, সেগুলো তারা বিভিন্ন ধরনের উপহাস ঠাট্টা এই মিরাজের সাথে করে। অথচ একই ধরনের বিষয় শত শত যেগুলো তারা আবার স্বীকার করে, যেমন চন্দ্র বিজয়, যেমন তারা মঙ্গল গ্রহে যাত্রা, যেমন মহাশূন্য ভ্রমণ, এগুলো তারা খুব স্বাভাবিক মনে করে, এটা সম্ভব মনে করে। আর মেরাজের প্রসঙ্গ যখন আসে তখন এটাকে তারা অসম্ভব মনে করে, অস্বীকার মনে করে। তো এখানে বাস্তব কথা হলো অসম্ভব এবং অস্বাভাবিক দুটা কি জিনিস, দুই জিনিস। একটা জিনিস অস্বাভাবিক হতে পারে, তো অস্বাভাবিক হলে সেটা কি নয়, অসম্ভব নয়। এই বিষয়টা, এই সূত্রটা আমাদের মাথায় খুব ভালো করে ঢুকাতে হবে, খুব ভালো করে। যত মানুষ কনফিউশনে পড়ে যাচ্ছে যে কোনো ব্যাপারে, মানে মানুষ বিশেষ করে নাস্তিকতার কারণে বা সাময়িক অবিশ্বাসের কারণে মানুষের মনে যে সন্দেহ সৃষ্টি হচ্ছে, তো যাদের মনে এই ধরনের সন্দেহ সৃষ্টি হয় যেসব বিষয়ে, তার কাছে প্রথমেই এই বিষয়টা স্পষ্ট করা জরুরি, এটা কি আসলে অসম্ভব না অস্বাভাবিক। যদি অসম্ভব হয় সেটা তো কখনো ঘটবে না, আর যদি সেটা অস্বাভাবিক হয় তাহলে এটা মানে ঘটাটা কি নয়, অসম্ভব নয়, মানে অভ্যাসের খেলাপ, এটা কখনো কখনো ঘটতেও পারে। এখন এই অস্বাভাবিক বিষয় যেটা মুমকিন, ঘটা সম্ভব, সেটার পক্ষে যদি কোনো রিপোর্ট পাওয়া যায়, নির্ভরযোগ্য কোনো রিপোর্ট পাওয়া যায়, তথ্য পাওয়া যায়, আমাদের কাছে সংবাদ আসে, যেই সংবাদ বিশ্বাস করতে হবে, তো এই ধরনের সংবাদ যখন আসবে তখন এটা মেনে নেওয়া জরুরি যে ওই জিনিসটা ঘটেছে। এটা হলো দ্বিতীয় কায়দা গেছে সেটা, এটা হচ্ছে দ্বিতীয় কায়দা। তাহলে এই বিষয়টা আমাদের সামনে গেল যে কোনো জিনিস কি হওয়া, অসম্ভব হওয়া এবং অস্বাভাবিক হওয়া দুটা কি নয়, একই নয়। আমরা কতগুলো উদাহরণ দিলাম, একটা আলোচনায় মিরাজের ঘটনা বললাম, মিরাজের ঘটনা একটা বললাম, এরপর হলে আম্বিয়া আলী ইসলামের কারামত, ও সরি, মোজেজা, আম্বিয়া আলী ইসলামগণের মোজেজা, সমস্ত মোজেজাগুলো এমন, সেগুলো কি নয়, অসম্ভব নয়, তবে অস্বাভাবিক। একইভাবে আউলিয়া ইকরামের কারামত, কারামত, একইভাবে জিন ফেরেস্তার অস্তিত্ব, জিন এবং ফেরেস্তা অস্তিত্ব, এবার আসমান থেকে ওহী আসা,
এই বিষয়গুলো, এগুলো কোনো অসম্ভব বিষয় নয়। হ্যাঁ, এটা অস্বাভাবিক বিষয়, সাধারণত স্বাভাবিকভাবে এটা ঘটে না, কিন্তু এটা ঘটা সম্ভব। ঘটার পক্ষে যখন কোনো দলিল আমরা পেয়ে যাই, তখন এই কথা মানা জরুরি যে জিনিস ঘটেছে। এটা হচ্ছে তৃতীয় সূত্র। চতুর্থ সূত্র যেটা আল কায়দাতুর রাবিয়া, ইন্না উজুদ আশ-শাইই লা ইস্তালজিমু আন ইয়াকুনা মুদরিকান বিহাদাল হাওয়াস আউল মুশাহাদা ফাইনাল মুশাহাদাতা লাইসাত হিয়াল ওয়াসিলাতুল ওয়াহিদাতু লিল ইলম বিউজুদি শাইইন মিনাল আশিয়া। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, চতুর্থ সূত্র যেটা, ইফ এ থিং এক্সিস্ট, it is not necessary that it must also be sensible and visible. If a thing exists, it is not necessary that it must also be sensible and visible. কোনো একটা জিনিসের যদি অস্তিত্ব থাকে, এটা জরুরি নয় যে সেই জিনিসটাকে কোনো একটা ইন্দ্রিয় দ্বারা বোঝা যাবে অথবা দেখা যাবে। সেটাকে ইন্দ্রিয় দ্বারা ইন্দ্রিয়গ্রাহ্য হতেই হবে, সেটা দৃষ্টির দ্বারা বোঝা সম্ভব হতেই হবে এমন নয়। কারণ মুশাহাদা সেটা ইলমের জন্য, কোনো বিষয়ের অস্তিত্ব সম্পর্কে জানার জন্য একমাত্র ওসিলা নয়। মুশাহাদা মানে সচক্ষে দর্শন করা, চোখে দেখা, সেটা কোনো একটা জিনিসের অস্তিত্ব সম্পর্কে জানার জন্য একমাত্র মাধ্যম নয়। ইন্না উজুদ আশ-শাই, কোনো জিনিসের অস্তিত্ব লা ইস্তালজিমু, লাজেম করে না, আন ইয়াকুনা মুদরিকান বিহাদাল হাওয়াস, যে কোনো একটা ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য হওয়া কি লাজেম করে না, আবশ্যক করে না, অথবা সেটা চোখে দেখা আবশ্যক করে না। কারণ চোখে দেখা সেটা ইলমের জন্য, জ্ঞানের জন্য, কোনো জিনিসের অস্তিত্বের জন্য একমাত্র উসিলা নয়। এটা একদম সহজ কায়দা, যে চোখে না দেখলেই সেটাকে অস্বীকার করা বা ইন্দ্রিয় গ্রাহ্য না হলেই সেটাকে অস্বীকার করা, এটা একটা বোকামি। কারণ মানে আমরা এই জামানাতে দেখি যে মানে বিভিন্ন যন্ত্রপাতি যেগুলো মানুষ আবিষ্কার করেছে, তো এক এক যন্ত্র এক এক জিনিস কি করতে পারে, আইডেন্টিফাই করতে পারে। কোনো যন্ত্র পারে, কোনো যন্ত্র পারে না। যে যন্ত্রের মধ্যে যে জিনিসকে আইডেন্টিফাই করার যোগ্যতা আছে বা দেয়া হয়েছে সৃষ্টিগতভাবে, তাকে ওভাবে বানানো হয়েছে, তো সেই জিনিস সেটাকে ধরতে পারে। কিন্তু যে জিনিসটা তার ধরার সম্ভব না, তাকে ওই জন্য বানানো হয়নি, সেটা সে ধরতে পারে না। তো মানুষও তো একটা সৃষ্টি, বা মানুষও বলতে গেলে একটা 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 যন্ত্র। তো মানুষের ইন্দ্রিয়, এগুলো তার বিভিন্ন অ্যান্টেনা যেগুলো, তো এই সমস্ত ইন্দ্রিয়ের গ্রাহ্য বিষয়, যে সব বিষয়গুলো তার ইন্দ্রিয়ে ধরবে এইভাবে দেয়া হয়েছে, সেগুলোই কেবল সে বুঝতে পারবে, এর বাইরে বুঝতে পারবে না। আমরা বলি যে শব্দের অনেক কম্পন আছে যেটা মানুষ ধরতে পারে না, তো বাদুড় ধরতে পারে, তাই না? 20 থেকে 20,000 হার্টস এর ভিতরে যেগুলো কম্পন, সেগুলো মানুষ ধরতে পারে, এর নিচের গুলো ধরতে পারে না, এর ঊর্ধ্বের গুলো ধরতে পারে না। এটা আমরা মেনে নিলাম যে বাদুড় সে ধরতে পারে। অনেক শব্দ আমরা শুনি না, কিন্তু বাদুড় শুনে, সেটা আমরা বলি। তাহলে এটা কেন হচ্ছে? যে মানুষের ইন্দ্রিয়ের ভিতরের জিনিস না সেটা। আলোর মধ্যে অনেক রে আছে, যে রে গুলো মানুষের চোখ কি করতে পারে না, ধরতে পারে না, কিন্তু কিন্তু অন্যরা কি কি করতে পারে, সেগুলো ধরতে পারে। এমন হতে পারে, এগুলো আজকাল একদম সুস্পষ্ট বিষয়, অনেক উদাহরণ এগুলোর পক্ষে দেয়া যাবে। তো যে কোনো একটা বিষয় আকল বুঝতে না পারা, বা কোনো জিনিস ইন্দ্রিয় গ্রাহ্য না হওয়া, অথবা কোনো জিনিস চোখে দেখা না যাওয়া, ওই জিনিসের অস্তিত্বহীনতার কি নয়, দলিল নয়। ইন্দ্রিয় গ্রাহ্য হবে কোনটা, যেটা মানুষের ক্ষমতার ভিতরে আছে, মানুষের ইন্দ্রিয়ের ক্ষমতার ভিতরে আছে। যেমন অনেকগুলো যন্ত্র, যে যন্ত্রকে যে জন্য সৃষ্টি করা হয়েছে বা বানানো হয়েছে, সেগুলো ওই জিনিসই ধরতে পারে, ওই জিনিসই বুঝতে পারে। আর যে জিনিস তার ক্ষমতার মধ্যে দেয়া হয়নি, তার সক্ষমতার মধ্যে দেয়া হয়নি, সেই জিনিসকে সে ধরতে পারে না, বুঝতে পারে না। তো কি, মানুষের যেহেতু সৃষ্টি, মানুষের একটা যন্ত্র, মানুষের ইন্দ্রিয়, তারও একটা লিমিটেশন আছে। তো সেই ইন্দ্রিয় গ্রাহ্য হলেই কেবল সেটার অস্তিত্ব আছে, ইন্দ্রিয় গ্রাহ্য না হলে অস্তিত্ব নাই, এমন নয় ব্যাপারগুলো। বরং অনেক জিনিস মানুষের ইন্দ্রিয়ের ক্ষমতার বাইরেও হতে পারে, যেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে স্বীকার করি। যেমন শব্দের ওখানে কম্পনের পরিমাণ, যে বাদুড় বুঝতে পারে কিন্তু আমরা বুঝতে পারি না, এমন সম্ভব।
একটা শব্দ বাদুর ওই শব্দ শুনতে পারে, আমরা শুনতে পারি না, এটা সম্ভব। একেও চোখের দেখার মধ্যে কোনো একটা রে আমাদের চোখের ক্যাপাসিটির ভিতরে হলে এটা আমরা দেখতে পারি, আবার এর বাইরে হলে আমরা নাও দেখতে পারি। তাহলে আবার অন্য একটা প্রাণী সেটা দেখতেও পারে। তাহলে এই যে বিষয়গুলো, এটা একটা স্বাভাবিক বিষয়। এটা হলো ৪ নাম্বার সূত্র। ৫ নাম্বার সূত্র হলো যে আল কায়দাতুল খামিসা লা ইমকিনু ইকামাতুদ দালিল আল আকলি আল খালিস আলা সুবুতিল মানকুলাতিল খালিসা ফাল মুতালাবাতু বিমিসলি হাদাদ দালিল লা ইয়াজুজু। আচ্ছা, এটা যে it is not possible to prove a purely reported fact by a purely rational argument, so it is not also permissible to demand such an argument. আচ্ছা, এটা আরেকটা, কিন্তু এর আগে আমরা আরেকটা কথা বললে আর কিছু কথা, যেমন ধরেন যে জিনের অস্তিত্ব বা ফেরেশতাদের অস্তিত্ব, তো এই অস্তিত্বগুলো কোনো আমাদের ইন্দ্রিয় দ্বারা আমরা ধরতে পারছি না বা চোখ দিয়ে দেখতে পাচ্ছি না। চোখ দিয়ে দেখতে না পারা মানে জিন নাই বা ফেরেশতা নাই, এরকম নয় বিষয়টা। কারণ হলো এখানে ব্যর্থতা হলো আমাদের আকলের, ব্যর্থতা হলো আমাদের ইন্দ্রিয়ের। তাহলে ইন্দ্রিয়, আরেকটা হলো যে ইন্দ্রিয়ের মাধ্যমেই কেবল মানুষ জ্ঞান অর্জন করে না, মানে যেটা ইন্দ্রিয় গ্রাহ্য হলেই কেবল সে তার জ্ঞানের জন্য, কোনো বিষয়ের অস্তিত্ব জানার জন্য ইন্দ্রিয় ইন্দ্রিয় মানে ইন্দ্রিয় গ্রাহ্য হওয়াটা একমাত্র কি নয়, উৎস নয়। জ্ঞানের আরো অনেক উৎস থাকতে পারে, এলমের জন্য অনেক উৎস থাকতে পারে। মানুষের মেধা, মেধা দিয়ে বুঝতে পারে, অনেক সময় ইন্দ্রিয় দ্বারা বুঝতে পারে, অনেক সময় ইন্দ্রিয় এবং মেধার বাইরে কোনো একটা সংবাদের মাধ্যমে অন্য কেউ যখন সংবাদ নিয়ে আসে, সেই সংবাদটা নেওয়ার মাধ্যমে, খবরের মাধ্যমে মানুষ কি করতে পারে, কোনো কিছু সম্পর্কে জানতে পারে। তো জানার কি আছে, অনেক ধরনের মাধ্যম আছে, কেবল চোখে দেখা এটাই নয়। তো এই জন্য জিন ফেরেস্তা বা এরকম কবরের আযাব বা কিংবা কবরের সওয়াল জবাবের বিষয়, কিংবা ধরেন আরো অন্যান্য বিষয় যেগুলো চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এরপরে জান্নাত জাহান্নাম, যেগুলো মানুষ এখনো জানে না কোথায় আছে, কিন্তু আছে সেগুলো। তো সেগুলো মানুষের ইন্দ্রিয় গ্রাহ্য না হওয়ার কারণে মানুষ এটাকে অস্বীকার করে। কিন্তু ইন্দ্রিয় গ্রাহ্য হওয়াটা জরুরি না, কোনো জিনিসের অস্তিত্ব থাকা সেটা ইন্দ্রিয় গ্রাহ্য হওয়া কি নয়, জরুরি নয়। আমার মনে হয় আমরা এই কায়দা পর্যন্তই থাকি। পঞ্চম কায়দায় যদি আমরা শুরু করতে যাই, তাহলে আলোচনাটা অনেক লম্বা হয়ে যাবে এবং শেষ করা যাবে না। তো আপাতত এখানে থাকুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাকিকতগুলো বুঝার তৌফিক দান করুন, যথাযথভাবে যেন আমরা বুঝতে পারি যে কতটুকু আকলের ক্ষমতা। আমরা এই সমস্ত ক্ষেত্রে যেন ভুল না করি। মানুষ এই সমস্ত পয়েন্টে কি করে ভুল করে ফেলে, ভুল করে তারা এমন একটা বিষয়ের মধ্যে পড়ে যায় যে কারণে তারা সন্দেহে পড়ে যায় বা ঈমান হারা হয়ে যায়, বা অনেক নাস্তিকতা, সন্দেহ তার অন্তরে সৃষ্টি হয়। এভাবে কত মানুষ কি হচ্ছে, দিন সম্পর্কে, ঈমান সম্পর্কে মালুম হচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।